তে তুই তিনটা পেয়ারা পারছি আরাম লাগে সিধা যার শান্তি গেছে কামরাঙ্গা ও দুইটা বাঙালি ঘুরে ওই দেখো আমরা একটা খাইমু আজকে বিসমিল্লাহ এই লোরের না ওই দেখো আমরা যাইরাম দর্শক হল দর্শক এটা আমার ভিডিও আমুন নাই গোল্ডেন টয়লেট আনবিলিভেবল তো দর্শক কারেন গেছি কি আমরা যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি সো আমার প্রিয় ভিউয়ার হল আমি আয়েশা মনির ফার্মও আইছি মাছকো আমার খুবই ভালো লাগে এখন আমরা ডিনারের জিনিস রেডি করা হইতো মানে আশ দর হইব আপনাদের লগে শেয়ার করবো এটার রান্ধ হইব খাটা দেখাইতাম না এটা দেখানি এলাউড নাই সো লোক আপনারা আমরা লগে আপনারা ভিডিও মানে এনজয় করবা আমরা মাছ ধরমু আশ ধরমু গরম আছে বাট এরপরেও মানে এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে কিছু সব প্রিয় দর্শক হল ওই দেখো এখন এটা কি জাল উড়াল জাল ফালানি ওর দর্শক ওখান মাছ তুলবা আপনারা দেখো কাবা লাইলাই বিসমিল্লাহ কত সুন্দর জাল পড়ছে দর্শক দেখি মাছ কি লেখা নাই বাসা ভাই আপনার খুব তারিফ শুনছি না মাছ কেছে কি হোসাইটি দি একটা ফুরে গেছে এটা হুরু মাশাল্লাহ মাশাল্লাহ স্বামী মাছ আইছে কি জাত মাছ দেখি এটা কি জাত ওটা বাচ্চা উঠে গেছে লইলি বাই না ফালাইবাই সারি দে ওইটা আচ্ছা যাও লইলাও যাও বাইয়া ফেলিস এটা ছোট বেশি এটা গ্রামীণ দৃশ্য দর্শক হল মাছ বিরান দর্শক হল মাছ বিরান ও তাজা মাছ বিরান হইরে না খাইনি ও ওইটাও তো যেন আশের বিটুট খাই যেন মাছ তো খাইয়ে বড় হয় না নি এইটা একবারে আইডিয়া একবারে ফ্যান্টাস্টিক আইডিয়া হয়েছে দর্শক কিখান আইয়া কত ভালো লাগে আমার আরাম লাগে সিধা যার শান্তি গেছে মাশাআল্লাহ একদম দর্শক হল পাকা বড় একটা মাছ আইছে এইটা হলকে মিরকা মাছ আমার কাছে লাগে কাশ কাপনি আমার কাছে মিরকা আল্লাহ লাগছে না সেই মাছ আইছে একটা বড় ফাঙ্গাস আইছে একটা তেলাপিয়া আইছে আর ওটা সারি দিবে নি রিটার্ন ওটা বাচ্চা ওটা মাছ আপনি কইছেন তুলি লিছেন নি তুইলা বেশি লিছেন সো কত টাকার ফোনা ছাড়ছিলেন না আর কি জাত মাছের ফোনা ছাড়ছিলাই কেন ফোনা এক্স্যাক্টলি কত টাকার 10 12 15000 টাকা 15000 টাকার ফোনা এক বছর আগে এক বছর লাগি গেছে নি যে মাছ এটা বড় হইতে ডিপেন্ডস সব মাছ 1 লাখ বড় হয় না ওকে তো কিছু মাছ আছে দ্রুত বড় হয় কিছু মাছ আছে একটু স্লো বড় হয় সাপোজ রুই মাছ বড় হইতে একটু সময় লাগে আর তেলাপিয়া কত দিন লাগে তেলাপিয়া তো বেশি সময় লাগে না ওকে তেলাপিয়া অটোমেটিকলি হয় তো আপনি পরে 10 থেকে 15000 টাকার মাছের ফোনা ফালাইছিলেন ফালাইছিলাম আমরা কিনে খাওয়াই না ন্যাচারালি যে আমরা হাঁসের খাবার দেই আচ্ছা হাঁসের যে উচ্ছিষ্ট খাবার গরুর যে উচ্ছিষ্ট নষ্ট খাবার যেগুলো খায় না এগুলাই আমরা গরুর মাছ খাই এইভাবে ওই মাছ সবচেয়ে গুড থিংস হইল কি আমার যারা এখানে যে বা যারা আছেন 6-7 জন সব সময় তখন এভরিডে তারা যত মাছ লাগে এই পুকুর থেকে মাছ খাওয়া আর আজকে আমরা মাছ ধরছি আরো ধরবো ইনশাল্লাহ বারবিকিউ করবো ফ্রাই করবো খাইমো সবাই মিলে আরো ধরবো ইনশাল্লাহ জি ওকে না লাগতো না এনাফ নাইলে বেশি হয়ে যাব এখন আমরা ফ্রেশ আঁশ খাইমু তারা আঁশ জব করবো আমরা লাগি রাইতের খানি টেস্ট কইরা আঁশের মাংস আমি কত বছরে যে খাই মুই হিসাব সারা আপনার টেস্ট জানাই মু যে আঁশের মাংস টেস্টটা কিলা খান হইছে আজ আমি কোনোদিন খাইছি না আজকে ফার্স্ট টাইম খাইবেন ওকে ভালো লাগবে আশা করি এটা রাজাস মানে দর্শক হল ওই দেখো আমরা একটা খাইমু আজকে আর তো মাছ ধরছই আপনারা দেখছই ওই দেখো মাছ পাল দিতে নাই তো না ফাল দিলে অসুবিধা নাই আত বললেও প্রবলেম নাই আমি তখন আমি অন্য জাত ধরিলাম ওকে বিসমিল্লাহ সো দর্শক হল ওই দেখো মাছ ফুসকুনি থেকে দৌড়াইছে আমি একটা এখন দৌড়মু মুঠো ধরিলে এই মুঠাটা বিসমিল্লাহ এই লোরের না ওই দেখো যে সুন্দর ঘাস কাপনে নি ওই দেখো মাছের মাঝে একটু মাটি লাগি গেছে বাট অসুবিধা নাই আমরা মাছে ভাতে বাঙালি যে লাহান নানি ও লাহানু মাছে ভাতে বাঙালি ফ্রেশ মাছ খাইমু কাঁচা খাইলিবার মনে কর দর্শক হল তার একটা কুত্তা আছে এঞ্জর
এঞ্জল না এঞ্জল 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 এনজয় হ্যালো এঞ্জল আমরা যাইরাম গিয়ে বাইদি তো প্রিয় দর্শক হল এখন রাইতের দৃশ্য দেখাইমু আমি তারার ফার্মর এখন আয়রা মোবাইল দিয়ে যে লাইটিং যতক্ষণ উঠি কি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখি কতটুকু আপনাদের লগে শেয়ার করতে পারি ওইলিগা ফুকুর দেখো সাই দেখায়নি দেখা যান নি এখানে একটা গাছ আছে ম্যানেজার সবাইও আমার লগে আপনি আসসালামু আলাইকুম কাজে নাজাদ এগ্রো ফার্ম থেকে আমি ম্যানেজার সাহেব প্রোগ্রাম যে আমরা গেস্ট আইসুন খুব ভালো লাগে আনন্দ লাগে এটা হচ্ছে রাইটকের প্লেস আর এটা হচ্ছে আঙ্গুর বাগান মানে আঙ্গুরের জন্য যে একটা আর এখানে এটা অস্ট্রেলিয়া থেকে জি অস্ট্রেলিয়া থেকে তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের আম আছে হাড়িভাঙ্গা আম আছে এবং বিভিন্ন কোয়ালিটির আম আছে 12 মাসের আম আছে এখানে খুব মানে সব ধরনের আম আছে জি জি দর্শক মন্ডলী আজকে আন্দারের লাগে কেন আমরা ভিডিওটা এখন ক্লিয়ার হন না অবশ্যই আমরা চেষ্টা করবো আগামীতে ব্লগটা মানে সুন্দরভাবে দেওয়ার লাগে আর ম্যাডামরে নিয়ে কালকে দিন আমরা ভিডিও দিব এখন খালি রাইতের দৃশ্যটা খালি আপনারা শেয়ার করছি এটা কিতার গাছ যে এটা হচ্ছে একটা বাঁশ যে বাঁশের মতো ফুলের সেরা রাখে বাঁশের সেরা লাগানি হইছে জি 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 একটা ফুলের মতন জি 5 বছর 5 বছরের জি ওকে এটা মানে সেরা আইনা লাগানি হইছে নিনা এটার জোখর হইছে কিতা যেন কইনা একটা উৎপন্ন করেছে এটা সেরাল আইনা লাগাইছেন আমার স্যারে সেরা লাগাইছে জি জি হ্যাঁ দুশো কল তারা আলার আমি কেন কালার আমার সেন্সার কেন তো ক্যামেরা লাগাইলে লাগি সেন্সারে কত বাদ দেন মানুষ আটলে করে না আছে এখানে আরো অনেক ধরনের পেয়ারা গাছ আছে এভরিথিং সব কিছু আছে আমরা সামনে যাইমু গ্যাস দেখাইম ভিউয়ার্স এখন আমরা আসলে রাতের দৃশ্যটা মনে করেন এটা হচ্ছে দেখানোর কারণ হইছে যে রাতকে আমরা ঘুরলাম ঘুরিয়া মানে এখানে কিতা কিতা আছে এটা একটা সিম্পলভাবে দেখানো হইব আর আগামীকাল সম্পূর্ণভাবে সব মানে সব কিছু দেখতে পারবা তো এখন আমরা দেখাইমু যে ইয়াপারে আমরা শিশামল আছে তারপরে এখানে একটা জন্নার ব্যবস্থা আছে মানে পানিটা চালে জি জি খুব সুন্দর লাগে এটা পানি চাললে এখন আমরা গাটু আইছি এটা খুব সুন্দর একটা তারপরে এখানে সামনে দিয়ে আছে বানানা আম আছে পেয়ারা আছে সব ধরনের ফল ফ্রুটের গাছ আছে পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের কাতলা আছে ফাঙ্গাস আছে ইলিশ আছে প্রচুর প্রচুর মাছ আছে এখানেও জি পুকুর অনুযায়ী আমরা মাছ হইছে সবচেয়ে বেশি জি মানে সব ধরনের এটা আনকমন একটা জিনিস মানে এই ফার্মের মধ্যে আমিও নতুন আমার খুব ভালো লাগছে এখানে আর আপনারা জানাইছেন মানে এটা আরো বেশি আনন্দ লাগে এতক্ষণ সময় আমি থাকি না ফার্মের মধ্যে তারপরে আপনারা খুব ভালো লাগছে আমরা থ্যাংক ইউ এটা আমরা রইল গিয়ে আর আমরা ভাগ্যবালার লাগে আমরা ইলাহান আয়েশা মনিল্লাহানি একজন মানুষ পাইছি এর লাগে তাই না আমার কইছেন যেন ফার্মটা দেখবার লাগি আমার ইনভাইট করে আনছেন জেনে আমি চান গেছে ধন্যবাদ এই ফার্মও নাই আর কিতা কিতা আছে এখানের মধ্যে আছে মানে সকালে আপনি দেখতে পারবা মালটা গাছ আছে আপেল গাছ আছে যা এভরিথিং ফল ফ্রুটের সম্পূর্ণ গাছ আছে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন একটা প্লেস আছে বসার জায়গা আছে বিভিন্ন জায়গা কতটুকু এরিয়া জানেন এটা সম্ভবত 10-15 কিয়ার 10-15 কিয়ার সব প্রিয় দর্শক হল এখানে তারা এটা মানে প্রাইভেট এখন পর্যন্ত তারা কমার্শিয়াল করার চিন্তা আছে আস্তে আস্তে তারা এই ফার্মে তারা কমার্শিয়াল করবা এখন তারা এটা প্রাইভেট ফার্ম এটার মাঝে কোনো মানুষ এমনি কেউ আইতা পারেন না আর অ্যালাউড নাই ভবিষ্যতে এটা তারা প্ল্যান আছে যারা মানে এখন আমরা উঠলাম যে শিশামল দর্শক হল বিশ্রামল লাগে একটা সবচেয়ে সুন্দর একটা প্লেস হইছে শিশামল হাওয়া বাতাস রাতের মধ্যে মানে একটা সুন্দর একটা প্লেস যার কারণে আমার ম্যাডাম মানে এটা খুব আকর্ষণীয় ম্যাডাম এটা তৈরি করছেন এখান থেকে ওই আম বাগান হল দেখা যায় সো ভিউয়ার্স এখানে ওজন শিশামল থেকে মানে আমরা এরিয়াটা প্রচুর এরিয়াটা দেখা যায় এরিয়ার মধ্যে প্রথম হইছে যে আমাদের আম বাগান সফরি বাগান এটা মানে ক্লিয়ার দেখা যায় সকাল হইলে মিলিয়াপু আর একটা ব্লগ করবো আপনারা মানে এটা আরো বেশি ক্লিয়ার দেখা যাইব আর এখন রাতকে লাগে এটা পসিবল নাই ভিউয়ার্স এদিকে হইছে আমরা বাম দিকে হইছে পুকুর এই পুকুরের তো হইছে প্রায় 8 কিয়ার প্লাস আছে এই পুকুরের মধ্যে অনেক ধরনের মাছ আছে এটা তো আপনারা কইছি সামনে আর দেখতে খুব ভালো লাগে আসে কিলাম কেউ করে আশ আছে পাখি আছে তারপরে বাচ্চা আশ আছে
ছোট ছোট আর ওই যে একটা বাচ্চা লই বাচ্চার লাগি জি, জি। কিরাত আসছে না রাজহাঁস বইছে এন্ডা রাজহাঁস, লইয়া জি বাচ্চা ফুটাইবার লাগি এন্ডা লইয়া বইছে আরে মানে ন্যাচারাল এন্ড অর্গানিক জিনিস জি এটা আমার ম্যাডামের সম্পূর্ণ আইডিয়া সবকিছু ম্যাডামের তাইলে রাজও ভালো আছে জি, টেস্ট ভালো আছে taste ভালো আছে, টেস্ট ভালো আছে জি। লাহান মানে অর্গানাইজ করছেন খুবই নাইস লাগে সুন্দর লাগে জাস্ট খালি এত সুন্দর দেখিয়া নাই আমি আর বইতাম পারছি না বিক্রে জি, জি। রুমের বিক্রে পারাইয়া আইতেম বাধ্য হয়ে গেছি সো ভিউয়ার্স এখানে আমি ইয়ে ফুরে লিয়ে যাইলাম যে আমাদের দুলনা আছে তারপরে বয়ার জায়গা আছে এই যে সামনে আছে বয়ার জায়গা যাও যে এটা হচ্ছে রাতকে এটা মনে হয় একটু শান্তি মতন আপনি রিল্যাক্স রোয়া লাগে যে এখানে লাইট লাগাইলাছে এক মিনিট বইয়া যাইও না এক মিনিট জি হ্যাঁ ঠিক খুব ভালো লাগে বসে আমরা অবশ্যই বই যে সময় ফ্রি টাইম পাই আর আজকে তো আরো বেশি খুশি লাগে বেশি মানে আপনি যে নাইছেন আপনার লইয়া বইছে ঠিক আর এটা যে প্রাইভেট করা এখনো বর্তমানে কেউ ঢুকতে পারে না কোনো পারমিশন নাই ভবিষ্যতে এটা প্ল্যান আছে যে অনেক বড় একটা করবা প্লেস এবং বিভিন্ন যে তাকো জি 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 আচ্ছা আল্লাহ আশা ফুরাইতা আয়শাফা আপনার আল্লাহ আশা ফুরাইবা ইনশাআল্লাহ একদিন এটা হইব আস্তে আস্তে ট্রাই করো কাজ লাহান করছুন আরো হইব জি লাহান ইনশাআল্লাহ মানুষ এই কেন যে লাহান রইতে পারে রিজিট লাহান বানানি আপনার স্বপ্ন আল্লাহ ফুরাইবা আশা ফুরাইবা ওই নাকি এটা আসেনি? যে এটা খুব আচ্ছা রে মানে বাহ। ফ্যান্টাস্টিক এইটা আমি কালকে বিয়ানে আমি ইনশাআল্লাহ খাইমু দর্শক হল ওই দেখো ও জিনিস খাইবার লাগে আমি বহুত বছর ধরে তুকারাম লেবই এটা আমরা লেবই কই আর খে কিতা কইন কমেন্টও জানাইবা প্লিজ আমি দিন ওইটা আপনাদের বালাইলে এটা আমার ম্যাডামের আছে। টেস্ট করব এটা ভিউয়ার্স আমরা গেট মেইন গেটের যে প্রথম একটা আওয়ার রাস্তা আছে এদিক থেকে মানে এখানেও একটা বসার জায়গা আছে এখানে একটা রেস্ট আমরা জি করে আমরা গেটটা দেখি বসে ঠিক রাইতের দৃশ্যটা জি, জি। দেখতাম দাসো কিছু কালকে আমি তো তারপরে আমরা চেষ্টা করলাম আপনারা খুশি কিনা আমি তো কোটাই বাইল লোকে বিজি আসলাম ওয়াইসে জি বাদে ইয়া হাইছি মেসেজ এটা ওটা মেইন গেট জি মেইন গেট কাজী এন আজাদ এগ্রো ফার্ম লিমিট লিমিটেড তার ফোন নাম্বার উত্তর উত্তরসুর অবিগঞ্জ রোড শ্রীমঙ্গল তো এটা কইলাও সো ভিউয়ার্স এটা হচ্ছে আমার মেইন গেটের একটা সিকিউরিটির লাগি ব্যবস্থা করেছে বাট এখনো সিকিউরিটি আনা হয়েছে না কয়েকদিনের ভিতরে জি জি রেডি করার সিকিউরিটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে এখানে মানে গেটের থেকে আইয়া মানে মানুষ রাইতে হইলে বা দিন হইলে একটা বিশ্রাম লাগে এটা আমার ম্যাডামে করছেন এখানে ফুল বাগান আছে লাইটের ব্যবস্থা আছে সবকিছু আছে সবচেয়ে বেশি ভালো লাগে যে সময় বৃষ্টি দেয় তো বৃষ্টিটা দিলে এখান থেকে হাত দিয়ে ছোঁয়া যায় যে অনেক সুন্দর লাগে এখানে তো দর্শক আমরা 2 সপ্তাহ হয়েছে দেশো খুব ভালো লাগে আর এখন যে কাজী আনাগ্রো কাজী আজাদ এগ্রো কাজী আজাদ এগ্রো ফার্ম যে আইসি ও খুব ভালো লাগে সবটা ভালো লাগে আর চ্যানেলের বাইদি শোক রাখবা আরো ভিডিও আইব আর ইচ্ছা করলাম যে সুন্দর করিয়া দিতাম আপনার লাগি ধন্যবাদ খুব ভালো লাগে খুব ভালো লাগে আমরা তো নরমালি দেখা গেছে আমরা টুরিস্ট হলাইলে বা প্রবাসী হলাইলে আমরা 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেলও উঠুন গিয়া উঠি কিন্তু এই যে পরিবেশ এই পরিবেশ তো 5 স্টার হোটেলও মিলতো না অফিসে দি ফুল গাছ সাইডে দি এটা কিতা হয় যাও গাছ এদিকে জানি না কি আমি দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছ এরি বাইদের মাঝে উফরে সাতটা সামনে আম বাগান মানে পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এনজয় করলাম আমি আইসি বাত্তা কিনে নেই আর মানে রুমও বইবার মনে হয় না ইলাখান আমি আইসি রুমও বইছি ফ্যানের বাতাস খাইছি মানে গরমও লাগছে খালি এখানেও যেন গরম লাগেন না অত গরম লাগেন না হাসা কথা কইরাম আমি এখানে অত গরম লাগেন না চারিবাদি গাছপালা আছে মানে খোলা মাঠের মাঝে এই যে ফার্ম কইরা থইছেন নানি যে কোনো মানুষ আইলে এখানে আইলে নানি বালা লাগতে হইব বালা না লাগার কিচ্ছু নাই কেন এই যেনে বানানি হয়েছে ফার্ম হাউস বানানি হয়েছে আর ও যেনে দেখা ও যেনে হলতা দিয়া হারি কেন যেন একটা বয়ার জায়গা করা হয়েছে এখানে আমার কাছে খুবই ভালো লাগে কারণ ইবাইদি তো গাছ গাছাইলে এসব ভালো লাগে না গরম বইতে হিনো বইতে ভালো লাগে না আই এইখানে বইতে পাররায় আম জাম কাঠল লেচু মানে যতটা আছে ইবাইদি তো করে দিত ফুলের গাছও আছে ফুলই তো ভালো বাগান দেখা যাইতো না রাতের বেলায় একটু ক্যামেরা মুভ করলে দেখো যে দেখা যায়নি অলরেডি তুলছি আমি মানে এই সিজনে কিন্তু ভরপুর আম আছিল ওরে নিটা যখন মোটামুটি আমার যদি 10-15-20 জন মেহমান আয় তারা লই আমি অনুবয়া গাটের ফারে বইও চা নাস্তা বইও খাইতার ভাই কোন তার মানে অভাব নাই মানে সৌন্দর্যর কোনো অভাব নাই আমার কাছে লাগছে না জি চেষ্টা করছি যতটুকু করা যায় আর সবচেয়ে বড় জিনিস হলো কি স্যাটিসফ্যাকশন
আমরা তো প্রবাসে আছি, ঠিক আছে, আলটিমেটলি আমরা এন্ড অফ দ্য ডে আমরা কিতা চাই বা কিতা করি, আমরা শান্তি চাই, শান্তি চাই। শান্তি চাই, আর কিছু না। একমাত্র শান্তির জায়গা। শান্তির জায়গা হইলে ওখান আসলেও আমরা বছরও হয়তো 2 বছরে একবার আই 2 সপ্তাহ 4 সপ্তাহ লাগি, যে কটা দিন আছে অনেক টাইম পাস করি। এখানেও কিন্তু শান্তি আর শান্তি, আমার হিসাবে শান্তি আর শান্তি এখানে সৌন্দর্য লাগে। এটা হইলে সবচাইতে বাড়ির জন্য গ্রামের জন্য সৌন্দর্য ওই লগে ঘাট। আমরা যে এখানে পরে হইছে রাতের বেলা আপনি দেখো একটু বারিন্দার লাহানি মানে জল লাহানি ওখান দেখবার লাগে, ওয়াটার বিল আপনি মাছ দেওয়া একটু পরে পরে ফেললাম। আচ্ছা, আর এদিকে গেলে আপনি দেখবা পুরোটা বাগান বাগান আর বাগান। বাগানের view। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা বাক্কার সময় বইলাম, মনে দেখলাম, ওখান দেখলাম, ভালো লাগলো। আপনার কও, এই পরিবেশে যদি আমরা একটা চা খাই কেমন লাগবে? খুব ভালো লাগবো। চা প্লিজ লইয়াও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। চা খাইরাম আমরা লাল চা, বাই বইনে মিলিয়া লাল চা বইয়া খাইমো নো, বইয়া গোফ করমো আমরা বাকি বিস্তারিত। খুব টেস্টি হয়েছে চা, ভেরি টেস্টি, মজা হয়েছে। যে বানাইছে সেই মঙ্গল হইলে সার দেশ, ওই আর সার রাজ্য হইলে শ্রীমঙ্গল। রাজ্যত বই আমরা চা খাইরা ওই গ্রামের মধ্যে এই পরিবেশে অন্ধকার রাত্রে এইভাবে গাছের মধ্যে আটছেন নি কোনো? না, আমি তো এই দেশে আইসি বার্তা গিয়ে এখানে আটছি না কোনোদিন, ওখানে ওই ফার্স্ট টাইম আমি আটলাম। একটা ভয় থাকে যে গাছের মধ্যে ঝুঁক থাকে, বিষা থাকে, ফুক থাকে। এটা নাই নি কেন? আমার গাছে কিন্তু কোনো একটা ফুকও নেই। আচ্ছা, ওষুধ মারা হয় নাকি? ওষুধ মারা হয়, ও উঠে লিগা বড় জিনিস। এই যে গাছে যে ওষুধ মারা হয় জুক ফুক ইটা মরি যায় নানি? মরি যায়, সব মরে যায়। ওকে ওকে। তো দর্শক হল কালকে আর একটা ভিডিও করবো আমরা, বাগানের ভিডিও, গাছ কিতা কিতা আছে না আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। বালাইলে তার মালটা আছে, পেয়ারা আছে, ওটা যদি থাকে ফাইরা খাইমু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক হল শ্রীমঙ্গলের এলাকার নেই মেম্বার, 3 নং শ্রীমঙ্গল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন। আপনি মেম্বার নেই? জি, বর্তমান মেম্বার। বর্তমানে রানিং মেম্বার? জি, রানিং মেম্বার। ওকে। তো ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের নেক্সট দোয়াতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। স্বাস্থ্য ভালো আছে, পরিবারের সকল ভালো আছেন? জি সবাই ভালো আছে। আচ্ছা, তো আপনি কেন আওয়া যাওয়া করেন সব সময়? আমি সব সময় আপাদি কেন আইতাছি, বাইরে কেন জনাল ভাই আইসেন বিদেশ কিছুদিন আগে, এর আগে একবার আসছিল, আসার পরে তাই নাহলে আমার দেখা টাকা না, আমার ফোনটাই আলাপ হয়েছে। এবারে একদিন দেখলাম আপা আমার ফোন দিচ্ছে, তাড়াতাড়ি আসো নুরুল একটু আসো, দরকার আছে। আসলাম, আপা কী হয়েছে? উনি ভাই এমনভাবে আটতে আছে আমি তো অত চিনি না, একটু ওনার পিছিয়ে পিছিয়ে আটতে আটতে ভাবি এখন তুমি চিনো নি কিছু, আমাকে ওই আবার কণ্ঠটা আমার পরিচিত লাগে। ওই কে ধরলাম বাইরে, বললাম ভাই আপনি তো অমুক সম্ভবত, এমন কয় আমার ঠিক আছে। কিন্তু আপাকে তো আমার একটু যুগ করছেন, মোটামুটি একটা আনন্দ করছেন ওইসব করার পরে বাইরে ফোনে কথা হইছে কিন্তু দেখা হইছে না। ও আচ্ছা, ফোনও মানে দেশে আইছি জানেন না। তারা এখান থেকে কোনো গরু নেননি কুরবানির লাগি? আমি নিজে পালন করি লোক। হাসা নেই? জি, আমারও বিচারি আছে এদিকে বরাবর এখানে হয়েছে, ওকে। আমার ফার্মও গরু আছে। মানে এরপরে বড় নি, বড় ফার্ম? ছোট ছোট ছোট। আমি পালি, আমার বাড়িতে আছে গরু 18টা গরু আছে। বাড়ি কত কান্দুরি ফার্ম? এই যে বাড়ি মসজিদ কান্দাত নেই? ওই তো কালার সাইডে বাড়ি। তো ঠিক আছে। ওইদিকে আমার যে মুরাদে ঢুকছেন এর ওইদিকে একটা মসজিদ আছে, মসজিদও বেটি আমার। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক হল, ওই দেখো আমার বাইজানে কত তার রান্দাইছে। এটা লিগে যে আমি দেখছিলাম মাছ, পুকুরের মাছ, এটা লিগিয়া কিরকম মাছ আছে এটা? পাঙ্গাস মাছ, একবারে ফ্রেশ। আর এটা লিগে আঁশ রান্দা হইছে। ওই দেখো কিতা দিয়ে রান্দা হইছে গো খালা? বুনা বুনা আঁশ রান্দা হইছে। আর এটা তো লিগে একটা মাছ রান্দা হইছে। ওই দেখো ডাইল, যে মজার ডাইল। আর হইলো রোস্ট, এটা রইছে কারণ খাওয়া মানুষ তো কম, খাওয়া হয় না। আমরা কিতা কই ইয়ার খাইতে না বেটা, তোর মামাই লইয়া দিল আর হই দিছে এসে স্বাগতম, শুভ স্বাগতম, ওয়েলকাম ইন স্বাগতম বাংলা, শুভ স্বাগতম হইনানি না কিতা। সো দর্শক হল, এখন আমরা খানাত বই গেছি আর বার খিতা করবা মানে না খাই আর পারলাম না, মানে খাওয়ানো লাগবো, আমার কিছু করার মতো নাই। আস রাজ্য তো ফেরেস, এটা তো খাওয়ানো লাগে। হ্যাঁ ই রান পড়ছে, খলজে বলজে আসিল নি আসর দিয়েছে খাইনি, খলজে খাইলে খাইনি, ওটা খাইতে নি। ও এটা আমার ফয়লা আবার খাইতো। এবারে আমি হাঁস মনে হয় আর না হলো 20 টাকা হইছে। মজা হইব, মজা হইব। গেরানে বুঝা যার যে একটা গেরান বাড়াইছে না নি। বাড়ি যাইবার সময় 2টা 3টা দৌড়ে লইয়া যাই। দেখি বিসমিল্লাহ। আপনার আর দিন না ফাটাফাটি মজা হয়েছে গো। আমরা হিদেশ যেন আঁশ খাই না নি, আমি কইছি খালারে বলে বেশ করে জাল দিয়েতে, অত শক্ত রইতো না মাংস, আচার আচা হইতো মাংস ফুলিয়া যার গিয়া ওলাম সফট হয়েছে। এই হাসি সব মজা হয়েছে। বেশি আর না আফা জি থ্যাংক ইউ। এটা লিখা দিল দিল ঠিক আছে। একটা পাওয়া গেছে। দর্শক
আস নাইনি ফাটাফাটি খুব মজা হয়েছে আমি বাক্কা কয়েক বছর ধরে আমি টার্গেট করছি যে আসাইয়া খাইম ওই দেশ বাট মন জো থাকে না পাই না কল সময় করি না নেক্সট টাইম হলে যাবা কত বছরে খাইলাম অত মজার আস সেই স্বাদ দশক সেই কিতা খোঁজ না রে খাওয়ার কোনটা অত খানি খাই রে কিছু রিভিউ দিয়ে ধর দর্শক হল খাইদামো সারাদিন ধরে আজকু কাজী এগ্রো ফার্মও খুব মজার মজার খানি তারা নিজের ফার্মেরও সপ্তাহ নিজের হাতে হইতে গেলে আমরা মাছ তারা দেখছি আজ তো তারা ফার্মের মাছও সব কিছু আর খুব মজা লাগে এটা আলাদা টেস্ট একটা খালি আপনারা ফালে খাইলাম আর কি আপনারা আবার দুঃখ মাইন্ড করবেন না আপনারা ভাই আপনার ভালো লাগে তো জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা তো ফ্রেশ আনি আইতাছি আপনার ইজত আছে না নি ফার্মও আছে আমরা এখানে ফ্রেশ আনি যে কাজী আজাদিন এগ্রো ফার্মের মধ্যে প্রায় সময় আমরা আঁশ দেবো করি ভাই আইলে আপা আইলো এর মধ্যে আঁশ ফাঁকি ওগুলো আমরা খাই প্রায় সময় ইনশাল্লাহ খুব সুস্বাদু খাবার বাট মাংসটা তো মজা আঁশের মাংসটা যে টেস্ট আমরা তো ঈদের সবাই আঁশের মাংস তেল থাকে না নি বেশি খাইতারি না দর্শক হল আমি কিন্তু খইছি বেশি খাইতাম না বাট আমার পেটও বড়া এক তো গরমের মাঝে খাওয়া যায় না অতটা খানি মানে খানি টিউস টু ইটুইতে একটু সময় লাগবো ডাইল লইলাম দেখি ডাইল খেলে খান ডাইল লইয়া ফেরে রসুন দিয়ে বাগার দেবো হয়েছে খুবই টেস্টি দর্শক আমি ফ্রেশ মাছ খাইলাম ও কি জাত মাছ বলি ফাঙ্গাস ফাঙ্গাস মাছ এটা হলো হাঁটা একবারে ও কোনো খাদ্য নাই তোমার লাগে স্পেশালি আমার লাগি স্পেশাল বানানি হয়েছে সব আমি স্পেশালি খাইলাম ভালো লাগে নিস মজা আছে খুব মজা আমিও আঁশ খাইছি পয়লা খাইছি হাঁস ও মজা আছিল মাংস খুবই সফট আছিল আর মনে করলাম যে আরও খাইতাম নি না খাইতাম না পেটুর মাঝে জায়গা নাই বাট মজা লাগছে সব জায়গা চিন্তা করলাম যে বানাইতাম নি বানাও খাও তোমার মামাই দেখুনে মাছ খাইয়া দেখুনে আমি কিলাম ফিল করে যেটা ভালো লাগে লইয়া খাই একটা বাতাস আইছে রে নি খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খানি খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে স্পেশালি ফ্রেশ আঁশ এখন যে রান্ধা হয়েছে এটা আরও মজা হয়েছে সো আজকের ভিডিওর মাঝে আমরা কতটা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবা বাক্কা জো আছিল এবারে মাছ মারা থাকে লইয়া আঁশ মানে ফ্রেশ দইরারি জব হইরা এটারে যখন রয়েছে রান্ধা হয়েছে রান্দা বাজু আর দেখাইতাম পারছি না অত গরম আছিল আমরা অন্য বাইদি বিজি আসলাম সো প্রিয় দর্শক হল আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক ধন্যবাদ আর যারা নয় আমার চ্যানেলও যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক দিয়া সাবস্ক্রাইব করতে পারবা আর প্রিয় দর্শক হল ভিডিওর মাঝে আমরা কত ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সুন্দর চোখে দেখে নিবা আর কিতা হওয়া যায় বাক্কা ভিডিও লাম্পো হয়ে গেছে নেনি ভাই আর আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতাম চাই না সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা